কি খবর মনুরা, কেমন দিলাম ভাই? তার বলতে মনুদের লঞ্চ তো উল্টে দিয়েছি। আমাদের লঞ্চ উল্টে যায়নি, জাস্ট একটু ধাক্কা খেয়েছে, সমস্যা নেই। এর পরের ম্যাচে আবার আমরা ঘুরে দাঁড়াবো। আরে বেটা, এর পরের ম্যাচে আবার আসিও, লঞ্চ ডুবাই দিব একেবারে। আরে ভাতিজারা, একটা ম্যাচ জিতে এত লাফাইও না, বেশি লাফাইলে পা ভেঙে যাবে। আরে কাকা, আমাদের পা ভাঙবে না, আমাদের পা ঠিকই আছে। দেখেন গিয়ে তোমাদের পা কখন যেন ভেঙে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে মামা, বরিশাল এটা খেলা দেখাচ্ছে। মাহমুদুল্লাহ তামিম রান না করলে তো বরিশাল রানই পাচ্ছে না। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রান না পেলে রাজশাহীর কাছে হারতো, দ্বিতীয় ম্যাচ তো রংপুরের কাছে হেরেই গেল। আরে ভাতিজা, আমাদের কাছে বরিশালের হিসাব আছে, ওদেরকে আমরা গুনিও না। আরে চাচা, একটু ভাব কম নেন। এটা ম্যাচ আমি ইচ্ছা করে খেলি নাই, দেখলাম যে আমাকে ছাড়া পোলাপানেরা কত রান টার্গেট দিতে পারে। আমাদের শান্ত দা যদি একবার অশান্ত হয়, তাহলে সব বল মাঠের বাইরে। আরে কাকা, টি-20 তে যেন শান্তর স্ট্রাইক রেট কত? কেন ভাতিজা, 107? 107 স্ট্রাইক রেট কম নাকি? প্রতি বলে বলে রান নেওয়ার ক্ষমতা রাখে শান্ত। আরে বেটা, আমাদের দলের প্লেয়ার প্রতি বলে বলে 6 মারার ক্ষমতা রাখে, আর তোদের দলের প্লেয়ার প্রতি বলে বলে রান নেওয়ার ক্ষমতা রাখে। তাহলে দেখ এখানে কে এগিয়ে, রংপুর না বরিশাল? আরে কাকা, কেমন বল করেছি, মুশফিক তামিম ভাই স্টাম্প উড়াই দিয়েছি না? আমরা পঞ্চ পাণ্ডবের 3 পাণ্ডবই বরিশালে, 2 পাণ্ডবকে আউট করেছে নাহিদ রানা। ভাতিজা, নাহিদ রানার প্রশংসা করতেই হয়। এর পরের ম্যাচে রংপুরের সাথে খেলা হবে, আসিও ভাতিজা, এবার আখড়াওয়ালা বাস ভরে দিব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট অন ফায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আলবিদা।